আবারও মার্কিন ঘাঁটিতে ঝড় তুলেছে ইরান। মধ্যপ্রাচ্যের ওয়াশিংটনের সামরিক দম্ভকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক পাল্টা আঘাত হানছে তেহরান। এবার সরাসরি মার্কিন আগ্রাসনে ব্যবহৃত একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরানের হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের মাত্র 1 ঘন্টার মাথায় এই চরম প্রতিশোধ নেওয়া হয়েছে। IRGCর মহাকাশ বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করে এবং মার্কিন ঘাঁটিটির নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো গুঁড়িয়ে দেয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন যদি আবারও কোনো ধরনের ধৃষ্টতা দেখায় তবে পরবর্তী সামরিক জবাব হবে সম্পূর্ণ ভিন্ন এবং আরও মারাত্মক। এই সংঘাতের রেশ ধরে পুরো মধ্যপ্রাচ্য রীতিমতো থমথমে। কুয়েতে ইতোমধ্যেই উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন, বাজানো হয়েছে সাইরেন। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্রিয় ভূমিকা রাখছে। যদিও পেন্টাগন ও সেন্টকম দাবি করেছিল যে তারা ইরানের গরুক শহর এবং কেশম দ্বীপে গোলাবর্ষণ করে তেহরানের রাডার ও ড্রোন স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, কিন্তু IRGCর এই আকস্মিক পাল্টা হামলা মার্কিন সামরিক শক্তির সেই দাবি এবং কার্যকারিতাকে বড় ধরনের প্রশ্নের মুখেই দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে মার্কিন ঘাঁটিতে এই হামলা, অন্যদিকে মার্কিন ইসরায়েলি বোমাবর্ষণকে ব্যর্থ প্রমাণ করে নিজেদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আবারও সচল করে তুলেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান যুদ্ধ লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। সেই লক্ষ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনী গত কয়েক সপ্তাহ ধরেই ইরানের 18টি ভূগর্ভস্থ ঘাঁটির অন্তত 69টি সুড়ঙ্গের প্রবেশমুখ এবং সংযোগকারী রাস্তাগুলোর শত শত টন বিস্ফোরক ফেলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা ভেবেছিল ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোকে মাটির নিচেই চিরতরে বন্দি করে ফেলা গেছে এবং তেহরান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু CNN এর সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা যা দেখছেন তাতে মার্কিন নীতি নির্ধারকদের কপালে বড় চিন্তার ভাঁজ পড়েছে। ওয়াশিংটনের কোটি কোটি ডলারের অত্যাধুনিক প্রিসিশন বোমা এবং মিসাইলের ধ্বংসস্তূপকে ইরান স্রেফ সাধারণ বুলডোজার এবং ডাম্প ট্রাক দিয়ে মাত্র কয়েকদিনে পরিষ্কার করে ফেলেছে। IRGCর মহাকাশ বাহিনীর সকল অভিযানের পাশাপাশি তারা অবরুদ্ধ সুড়ঙ্গগুলোর মধ্যে ইতোমধ্যে 50টিরও বেশি প্রবেশ পথ পুরোপুরি সচল করে তুলেছে। বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হওয়া রাস্তাগুলো মেরামত করে নতুন করে পিচ ঢালাই করা হয়েছে, যার ফলে কুয়েত জুড়ে সাইরেন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা সক্রিয় হওয়ার মাধ্যমে যুদ্ধের যে বিস্তৃতি ঘটেছিল তা নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্পের ক্ষেপণাস্ত্র ধ্বংসের রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে 18টি ঘাঁটির পুনরুজ্জীবন ঘটিয়ে ইরান মূলত পেন্টাগনের ধারণার চেয়েও অনেক দ্রুততম সময়ে তাদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি মার্কিন বোমা বর্ষণ কৌশলের চরম সীমাবদ্ধতা এবং ব্যর্থতাকে স্পষ্ট করে তুলেছে। যুক্তরাষ্ট্র যেখানে ইরানের ক্ষতি করতে অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর অস্ত্র ব্যবহার করছে, ইরান সেখানে অত্যন্ত সাধারণ এবং সস্তা যন্ত্রপাতি ব্যবহার করে সেই ক্ষতি কাটিয়ে উঠছে। যুদ্ধকালীন চরম ঝুঁকির মধ্যেও ইরানি শ্রমিক ও প্রকৌশলীরা মার্কিন ড্রোন ও বোমার তোয়াক্কা না করে সুড়ঙ্গ খননের কাজ চালিয়ে গেছেন। এর ফলে যুদ্ধবিরতির পর অত্যন্ত দ্রুততম সময়ে ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। ওয়াশিংটনের সামরিক কর্মকর্তারা মুখে বলছেন মার্কিন বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে মধ্যপ্রাচ্যের মাটি ও ভূগর্ভস্থ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ইরান কেবল মার্কিন হামলা ঠেকাচ্ছেই না, তারা ইসরায়েল সহ পুরো অঞ্চলের মার্কিন স্বার্থে আঘাত হানার জন্য তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার নিয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ফলে মার্কিনী ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসী নীতি এবং কোটি ডলারের বোমার জবাব সাধারণ বুলডোজার দিয়ে দেয়ার ইরানি কৌশল শেষ পর্যন্ত হোয়াইট হাউসের জন্য এক বিরল কৌশলগত ব্যর্থতায় রূপ নিতে যাচ্ছে বলেই মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখের দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।